Hello friends, how are you? I hope you are all well. Today I am going to teach you present perfect tense এর negative sentence. Present প্রত্যেকটা টেন্সেরই নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ টু নেগেটিভ সেন্টেন্স রয়েছে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে শেখাবো এই ক্লাসের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, নাবাচক বাক্য কিভাবে তৈরি করব সেটা আমি তোমাদেরকে শেখাবো। আর ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু কিছুই মাথায় ঢুকবে না। ঠিক আছে, তো চলো ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে 100% নয়, আমি 200% গ্যারান্টি দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো একটা সেন্টেন্সও তোমাদের ভুল হবে না। চলো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে পুরাঘটিত বর্তমানকাল এবং সেই নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নাবাচক বাক্য। স্ট্রাকচারটা সবসময় মুখস্থ রাখবে তোমরা। সাবজেক্ট বসাতে হবে প্লাস হ্যাজ নট বা হ্যাভ নট প্লাস ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অনুযায়ী আমাদের তো আমরা শিখেই গেছি যে সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ নট বসবে, আর প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ নট বসবে, আর তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট যেটা থাকবে সেটা বসবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, ছাত্রটি বইটি পড়েনি। ছাত্রটি বইটি পড়েনি, তাহলে কি হবে? ছাত্রটি কে? ছাত্রটি তুমি না আমি? এখন ধরো সাপোজ ছাত্রটি বলতে একটা বাইরের একজন স্টুডেন্টকে নিচ্ছি আমি, যে ছাত্রটি বইটি পড়েনি বলছি আমি এখানে, মানে পড়েনি। তাহলে কি করব? দ্য স্টুডেন্ট, ছাত্রটি টি থাকলে কি হয় জানো তো? দা হয়। দ্য স্টুডেন্ট ছাত্রটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তুমিও না আমিও না, এখন একটা বাইরের একজন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তার জন্য দ্য স্টুডেন্ট কি করবো? হ্যাজ নট আছে, হ্যাজ নট বসাও। পড়া ইংরেজি কি? রিড। রিড ভার্বের 3 নম্বর ফর্ম কি বলো? তোমরাই বলো। রিড ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিড। রিডই হয়, তিনটে ফর্মই এক, তাহলে রিড বসাও। দ্য স্টুডেন্ট হ্যাজ নট রিড। রিড কি পড়েনি? বইটি পড়েনি। তাহলে টি এর থাকলে কি? টি থাকলে দা বুক লেখো, দা বুক। তাহলে দ্য স্টুডেন্ট হ্যাজ নট রিড দ্য বুক। নেক্সট, আমি এটি করিনি। সাপোজ ধরো কোনো একটা কাজ যেটা আমি করিনি, তাহলে কি হবে? আই, যেহেতু ফার্স্ট পার্সন প্রোনাউন, আয়ের পরে হ্যাভ বসে, তাহলে এখানে কি বসবে? হ্যাভ নট হবে। আই হ্যাভ নট। তাহলে এই যে করা ইংরেজি কি? ডু, ডিড, ডান। ডু হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ডিড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আই হ্যাভ নট ডান এটি ইংলিশ কি? এটি ইংলিশ হচ্ছে ইট। আই হ্যাভ নট ডান ইট মানে হচ্ছে কি? আমি এটি করিনি। নেক্সট চলো, বিভাস চিঠিটি লেখেনি। বিভাস চিঠিটি লেখেনি কি করব? তাহলে দেখো, বিভাসটা কে বলো? বিভাস হচ্ছে একজন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। বিভাস হ্যাজ নট। লেখা ইংলিশ কি? লেখা ইংলিশ রাইট, রোট, রিটেন হয় WRITTEN, রিটেন। তাহলে বিভাস হ্যাজ নট রিটেন কি? চিঠিটি লেখেনি। চিঠিটি টি আছে, দা লেটার। বিভাস হ্যাজ নট রিটেন দ্য লেটার। নেক্সট চলো, আমরা আজ বিদ্যালয় যাইনি। কি হবে? আমরা এটাকে প্লুরাল সাবজেক্ট, ফার্স্ট পার্সন প্রোনাউন, প্লুরাল সাবজেক্ট উই, তাহলে হ্যাভ নট। তাই তো, প্লুরাল সাবজেক্ট হলে কি হয়? হ্যাভ বসে, তাহলে উই হ্যাভ নট। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ নট বসালাম, উই হ্যাভ নট। যাওয়া ইংরেজি কি বলো? গো ভার্বের 2 নম্বর ফর্ম কি? ওয়েন্ট। 3 নম্বর ফর্ম হচ্ছে গান। তাহলে উই হ্যাভ নট গান। কোথায় যায়নি? গান টু কোথায়? স্কুল। কবের কথা বলা হয়েছে? আজকের, তাহলে টুডে। ঠিক আছে, তাহলে উই হ্যাভ নট গান টু স্কুল টুডে। নেক্সট, বিজয় এখনো বইটি কেনেনি। সাপোজ ধরো কেউ বলেছে বইটি কিনতে, কোনো স্যার সাজেস্ট করেছে, কিন্তু বিজয় এখনো বইটি কেনেনি। কি হবে তাহলে? বিজয়টাকে তুমি না আমি? বিজয়টা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, আমিও না তুমিও না। বিজয়
বিজয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে তাহলে হ্যাজ নট এখনো কিনেনি ইয়েট ইয়েট মানে হচ্ছে এখনো ইয়েট শব্দটা তুমি ওয়ার্ডটা তুমি শেষেও দিতে পারো বা এখানে দিলে একটু ভালো বাক্যটাকে দেখতে লাগবে সেন্টেন্সটাকে তাহলে হ্যাজ নট ইয়েট ইয়েট বাই মানে কেনা বিইউআই বাই তাহলে বট বট হবে বাই বট বাই বট 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 বাই বট বট ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে বট 3 নম্বর ফর্ম হচ্ছে বট তাহলে বিজয় হ্যাজ নট ইয়েট বট কি কেনেনি বইটি তাহলে কি হবে দা বুক বইটি বিজয় এখনো কেনেনি তারা 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 আজ ফুটবল খেলেনি কি হবে তারা আজ ফুটবল খেলেনি তারা তারা সাবজেক্টটা কিরকম সিঙ্গুলার না প্লুরাল তারা মানে কতজন বোঝায় তারা মানে বেশ কয়েকজন বোঝায় তাই তো তাহলে তারা হচ্ছে প্লুরাল সাবজেক্ট চলো করি একটা করে সেন্টেন্স আমি ছেড়ে রাখবো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দিবে ঠিক আছে তারা তাহলে দে হ্যাভ নট এবার ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে ভার্ব কোথায় থাকে বলো বলো বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে শেষে থাকে তাহলে খেলা ইংলিশ কি প্লে প্লে ভার্বের 3 নম্বর ফর্ম বলো ইডি প্লেড তাহলে দে হ্যাভ নট প্লেড কি খেলেনি ফুটবল ভার্বকে সবসময় প্রশ্ন করবে তাহলে আমাদের অবজেক্ট আগে আসবে কি খেলেনি ফুটবল হোয়াট দিয়ে প্রশ্ন করবে কি খেলেনি ফুটবল কবে আজ ফুল স্টপ ঠিক আছে তাহলে দে হ্যাভ নট প্লেড ফুটবল টুডে চলো তিনি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে পুরুষকে তাহলে পুরুষ হলে কি হবে হি সাবজেক্ট হচ্ছে হিটা কে বলো তুমি না আমিও না তুমিও না তাহলে হি হ্যাজ নট সাবজেক্ট অনুযায়ী হ্যাজ নট বা হ্যাভ নট বসবে হ্যাজ নট বসে দাও চোখ বন্ধ করে হি হ্যাজ নট যাননি যাওয়া ইংরেজি কি গো তাহলে আবার গো এন্ড গান করো হি হ্যাজ নট গান কোথায় যায়নি অফিসের কথা বলা হয়েছে কোথায় যায়নি সে অবজেক্ট অনেক কি বলেছে অফিস তাহলে অফিস লেখো অফিস কবে যায়নি আজ যায়নি টুডে লেখো নেক্সট শিশুটি এখনো দুধ পান করেনি শিশুটি ইংলিশ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট একটা শিশুটি দ্য চাইল্ড তাহলে হ্যাজ নট করো ইয়েট করো এখনো বলেছে ইয়েট করো তাহলে ইয়েট হ্যাজ নট ইয়েট পান করা ইংলিশ কি বলো ড্রিঙ্ক মানে পান করা ড্রিঙ্কের 3 নম্বর ফর্ম কে পারবে বলো কমেন্ট বক্সে জানাও ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক হয় ড্রাঙ্ক হয় ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক হয় তাহলে দ্য চাইল্ড হ্যাজ নট ইয়েট ড্রাঙ্ক কি পান করেনি দুধ মিল্ক লেখো ফুল স্টপ ঠিক আছে দ্য চাইল্ড হ্যাজ নট ইয়েট ড্রাঙ্ক মিল্ক চলো অনিতা এখনো তাজমহল দেখেনি কি হবে অনিতা এখনো তাজমহল দেখেনি এটা কে পারবে কমেন্ট বক্সে লেখো অ্যান্সার দাও অনিতা এখনো তাজমহল দেখেনি অনিতাটা কে তুমি না আমি তুমিও না আমিও না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তাই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট অনিতা তাহলে কি হবে হ্যাজ নট অনিতা হ্যাজ নট তাহলে কি দেখা ইংলিশ কি সি তার পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন হ্যাজ নট ইয়েট সিন করো বা ইয়েটটাকে শেষে দিচ্ছি কোনো ব্যাপার নেই অনিতা হ্যাজ নট সিন কি দেখেনি তাজমহল যেহেতু একটা পৃথিবীতে তার জন্য দা করো তাজমহল ইয়েট লাস্টে দিয়ে দাও তাহলে অনিতা হ্যাজ নট সিন দ্য তাজমহল ইয়েট একদম রাইট অ্যান্সার নেক্সট তোমরা আজ বইগুলি পড়োনি তাহলে কি হবে তোমরা ইংলিশ কি ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন সাবজেক্ট তাহলে ইউ হ্যাভ নট তোমরা আজ বইগুলি পড়োনি পড়া ইংলিশ কি রিড কি পড়োনি বুকস রিড দ্য বুকস টুডে
রিডের তিনটে ফর্মই এক, ঠিক আছে। চলো, সুজয় ও রানা ফল খায়নি, সুজয় ও রানা ফল খায়নি, এটা কি হবে বলো? এইটা কিন্তু তোমরা করবে নিজেরা, ঠিক আছে। সুজয় ও রানা ফল খায়নি। চলো, সুজয়, ও মানে হচ্ছে অ্যান্ড, হ্যাঁ, RANA, রানা, সুজয় ও রানা দুটো সাবজেক্ট রয়েছে, তাহলে প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। হ্যাভ নট, হ্যাভ নট কি করেনি? খাইনি। ভার্ব, ভার্ব কি আছে? খাওয়া, তাহলে খাওয়া ইংলিশ কি? ইট, অ্যাট, ইটেন হয়। EATEN, ইটেন, কি খাইনি? FRUITS, ফ্রুইটস, ফ্রুটস, সুজয় ও রানা ফল খায়নি, তাহলে সুজয় অ্যান্ড রানা হ্যাভ নট ইটেন ফ্রুটস। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে দাও আমাকে, কমেন্ট বক্সে। পাখিটি এখনো গাছে বাসা বাঁধেনি, বাসা বাঁধা ইংলিশ আমি লিখে দিচ্ছি নেসেল, NESTLE, নেসেল। 3 নম্বর ফর্ম হবে কি? 2 নম্বর 3 নম্বর ফর্ম লিখে দিচ্ছি, ঠিক আছে। NESTLED, নেসেলড, NESTLED, নেসেলড, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। 2 নম্বর 3 নম্বর ফর্ম এক, রেগুলার ভার্ব যেহেতু, ঠিক আছে। আর পাখিটি ইংলিশ টি আছে, দা বসিয়ে দিবে, তাও একটু ক্লু দিলাম, এর বার্ড দিয়ে দাও, বাকিটা তোমরা কমপ্লিট করো, ওকে। তো বলো ক্লাসটা কমেন্টে কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারবে যে ক্লাসটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আবার আসছি একটা নেক্সট ক্লাসে, তো দেখা হচ্ছে আবার, ওকে, টাটা, বাই।